মৃত ব্যক্তিরা কিভাবে বুঝতে পারে সে যে মারা গিয়েছে? একজন মৃত ব্যক্তি কিন্তু প্রথমে বুঝতে পারে না যে সে মারা গিয়েছে। মৃত ব্যক্তি মৃত্যুর পর সর্বপ্রথম যে আওয়াজটি শুনতে পায় তা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গিয়েছে। সে মনে করছে সে হয়তো স্বপ্ন দেখছে। সে দেখে তার আত্মীয় স্বজন পরিবারের লোকরা, সে দেখে তাকে গোসল করানো হচ্ছে, তার জানাজার পড়ানো হচ্ছে, তাকে কবরে নামানো হচ্ছে। তারপর যখন তার দেহের উপর বাঁশের কঞ্চি আর মাটির স্তর পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয়। সে তখন উপলব্ধি করে যে সে সত্যি মারা গিয়েছে। তখন সে চিৎকার করতে চায় কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। যখন তাকে দাফন করে সবাই তাকে একা কবরে রেখে ফিরে যায়, তখন আল্লাহ তাআলা তার আত্মাকে পুনরায় তার দেহে ফিরিয়ে দেয়। আর সে জেগে ওঠে। প্রথমেই সে খুশি হয় এবং কৃতজ্ঞতা জানায় যে মহান প্রভু তাকে দেখিয়েছেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল, আর এখন সে ঘুম থেকে জেগে উঠেছে। তারপর তার শরীর স্পর্শ করে দেখতে পায় সে কেবলমাত্র একটি কাপড়ে মোড়ানো রয়েছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, আমার জামা কাপড় কোথায়? তারপর সে বলতে থাকে, আমি কোথায় আছি? সর্বত্র ময়লা কাদার দুর্গন্ধ বের হচ্ছে, আমি এখানে কি করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভিতরে রয়েছে এবং সে অনুভব করছে তার কোনো দুঃস্বপ্ন নয়। তখন সর্বপ্রথম মৃত ব্যক্তি বুঝতে পারে যে আমি সত্যিই মারা গিয়েছি। তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে, তার পরিবারের লোকজনদের ডাকে, কিন্তু কেউ বাঁচাতে আসে না। অতঃপর সেই ব্যক্তি আল্লাহকে ডাকে। সে বুঝতে পারে এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তার একমাত্র ভরসা এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে। সে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। যদি সে একজন নেককার বান্দা হয় তাহলে তখন তার কাছে হাসি মুখে দুজন ফেরেশতা আসে, তাকে সান্ত্বনা দিতে থাকে। আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে ভয়ঙ্কর চেহারার দুজন ফেরেশতা আসে, তার ভয় আরো বাড়িয়ে দেয়। তার উপর কবরের আযাব শুরু হয়। প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল সর্বদা দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা যার অতীত ও ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তিনি যদি এইভাবে কবরের আযাব থেকে আশ্রয় চান, তাহলে আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। তাহলে কবরে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা যেন আমাদের কবরের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। আমিন।